আর আজকে আমি আর রিদ্ধি যাচ্ছি লাঞ্চে নোভোটেলে। ব্ল্যাক পেপার ফিশ। ব্ল্যাক পেপার ফিশ। এমনি টেস্ট কেমন? ফিশের টেস্টটা ভালো। সে চিকেন সসেজ পিৎজা, এটা হচ্ছে ফিশ ক্যাবেজ স্যালাড, আর এটা হচ্ছে চিকেন সসেজ স্যালাড। আচ্ছা, আমি এবার একটু চাইনিজ আইটেম নিয়েছি, নুডলস আর রাইস। ভালো বিরিয়ানিটা, বাট আমের ছানার পায়েস, এটা বেশ আমি খেতে এক্সাইটেড। গুড মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। গুড মর্নিং বলছি কারণ 12টা বাজতে এখনো জাস্ট কয়েক মিনিট বাকি। আর আজকে আমি আর রিদ্ধি যাচ্ছি লাঞ্চে নোভোটেলে। তো এটা হচ্ছে রিদ্ধির ট্রিট। রিদ্ধি বলেছিল যদি ওর ফ্ল্যাট কেনা হয়ে যায় তারপরেও আমাকে নোভোটেলে ট্রিট দেবে। তো আজকে সেই উপলক্ষে আমাদের যাওয়া হচ্ছে, আজকে স্যাটারডে। তো এখন বেরোবো, ওখানে লাঞ্চের টাইম 12:30 থেকে 3:30। এখন মোটামুটি ওই বললাম 12টা বাজতে জাস্ট কয়েক মিনিট বাকি। আর এখান থেকে তো কাছেই, বিশ্ব বাংলার এখানে আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো মোটামুটি রেডি, বাকি রেডি টেডি হয়ে বেরোবো। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, অনেকদিন পর বাফে লাঞ্চ করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন। আর প্লিজ শুরুতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একটু আগে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখুন একদম খটখটে রোদ্দুর হয়ে গেছে, পুরো রোদ্দুর। ক্যামেরাটা বার করে দেখাচ্ছি, মনেই হবে না একটু আগে বৃষ্টি পড়ছিল। একদম ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি ফাইনালি। এই এখন অরশ্রী তালা দিচ্ছে। এই আমাদের এখানে তালা দিলাম, এখানে হচ্ছে লিফট রয়েছে, তো লিফটে উঠবো। এবার গাড়ির ব্যাগটা নিয়ে নিই আমি, গাড়ির ব্যাগটা জানলাতে আছে। তো আমাদের বেশিক্ষণ লাগবে না, যেটা অবশ্যই বলবো 10 মিনিট মতো লাগবে। আমাদের নরমালি লাঞ্চের জন্য আজকেটা খুব তাড়াতাড়ি, কিন্তু যেহেতু বাফেতে হেভি খাওয়া দাওয়া হয়, সো আগে যাওয়া হচ্ছে 3:30-র মধ্যে নিতে ওদের হয়ে যাবে। আর আমরা তো 3:30-র সময় লাঞ্চ করি, তখন শেষ হয়ে যাবে, যেন আগে যাচ্ছি। কারণ আমরা লাইট ব্রেকফাস্ট করেছি আজকে, তো ওই জন্য। এখানটা আবার আমাদের সামনের এখানটা খুঁড়েছে, এনকেডি এর কাজ চলছে, আই থিঙ্ক গ্যাস পাইপ লাইনের। ওই যে দিদি গাড়িটা বার করছে, বাট বার করতে বেশ সমস্যা হবে, পুরো একটা গেটের সামনে পুরো খুঁড়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ও বার করুক দেখি। সার পাশে খোঁড়াখুড়ি চলছে, ওই যে দূরে দেখুন পুরো দুটো জায়গাতে খোঁড়াখুড়ি চলছে, যার জন্য গাড়ি বার করাটা খুব ডিফিকাল্ট। চলো, গাড়ি বার করা গেছে ফাইনালি। এই যে নোভোটেলে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কোনোদিনও যাইনি। তো এত কাছে যখন এসে গেছি, সেটা তো নোভোটেলে মানে যাওয়াটা উচিত আর কি। হ্যাঁ, মানে অনেকদিন ধরেই ভেবেছি যাব। এর আগে আমাদের মেরিয়াট হয়েছে, আইটিসি হচ্ছে, আইটিসি তো ব্লগও আছে, তারপরে কি জানো ওয়েস্টিন হয়েছে, তার ব্লগ হয়েছে। হ্যাঁ, তো এবারে হচ্ছে নোভোটেল। চলো দেখা যাক কেমন। যারা আইটিসির ব্লগটা দেখেননি, আই বাটনে চলে আসছে, অবশ্যই দেখে নেবেন। তো সব কটাই মোটামুটি হয়েছে আমাদের, শুধু এই নোভোটেলটাই বাকি ছিল, মানে মোটামুটি 5 স্টার যেগুলো। তো হলিডে ইন আছে, হলিডে ইন খেয়েছি আমরা, কিন্তু ব্লগ নেই। হ্যাঁ, তারপর আমরা এতে খেয়েছিলাম, সুইস হোটেলে খেয়েছিলাম। হ্যাঁ, সে তো অনেক আগে। হ্যাঁ, সেটাই, মানে সবকটা কোটা কম। হ্যাঁ, দারবাড়ি নাকি নাম ছিল, ভুলেও গেছি। তো মোটামুটি সবকটাই কোটা কমপ্লিট, নোভোটেলটা বাকি ছিল, তো সেটা আজকে কোটা কমপ্লিট করতে চলেছি আমরা। আর এদিকে এত রাস্তা চারপাশে খুঁড়েছে, খুব মুশকিল। সব দিকে দেখুন রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, সামনে একটা গাড়ি ঢুকে গেছে। নিউ টাউনেও এখন বেশ অসুবিধা। এটাই রিসেন্ট শুরু হলো, চারপাশে খোঁড়াখুড়ি। আমরা নোভোটেলের কাছে চলে এসেছি, ঢুকবো, জানি না এটা দিয়েই পার্কিং কিনা, তো দেখা যাক। এখান দিয়ে ঢুকছি, ঢুকে গেছি আমরা ভেতরে। এদিক দিয়ে বললো ঘুরে যেতে হবে, স্কোয়ার যেটা নোভোটেল স্কোয়ার, আই থিঙ্ক রেস্টুরেন্ট দা স্কোয়ার না? হ্যাঁ, মানে বাফেটা রেস্টুরেন্টের নাম। এখানটা আমাদের পার্কিং করতে হবে,
এই যে এই জায়গাটাতে, আর রেস্টুরেন্টটা হচ্ছে এই পাশটায়। বেশ ফাঁকাই আছে এখনো অবধি, বিশাল বড় রেস্টুরেন্টটা। এটাই এদের বাফে রেস্টুরেন্টের জায়গা, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। চলো আচ্ছা, এখন এতক্ষণ আমাদের অনেক ফটোশ্যুট হলো, এবার ফাইনালি খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে। ফার্স্টে অবশ্যই স্টার্টার, এখানে সবই গিয়ে নিয়ে আসা আই থিঙ্ক। তো দেখি স্টার্টারে কি আছে, চলুন খাওয়া দাওয়া স্টার্ট করি। আচ্ছা, এবার আমরা স্টার্টার নেব। রিদ্ধি চলে এসেছে স্টার্টার নিতে। নাও এখানে এটা হচ্ছে ব্ল্যাক পেপার ফিশ। এটা হচ্ছে ব্ল্যাক পেপার ফিশ, আর এইটা হচ্ছে তন্দুরি চিকেন। এই যে তন্দুরি চিকেন, দুটো ননভেজ স্টার্টার থাকে, দুটো ভেজ স্টার্টার থাকে। তো এখানে দুটো ভেজ স্টার্টার আছে। এটা হচ্ছে সুফিয়ানি পনির টিক্কা, এই যে। আর এইটা হচ্ছে নামটা লেখানে আমরা জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে বেবিকর্ন ফ্লিটার্স। তো রিদ্ধি প্রথমে নিয়ে নিক, তারপরে আমি নেব। নিয়ে আমরা চলে এসেছি। এই হচ্ছে বেবিকর্ন, এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে ফিশ, ব্ল্যাক পেপার ফিশ। ব্ল্যাক পেপার ফিশ। এমনি টেস্ট কেমন? ফিশের টেস্টটা ভালো, বেবিকর্নটা আমার অতটা ভালো লাগছে না, আর ফিশটা ভালো। আর পনিরটা খাইনি তাই বলছি। মোটামুটি পনির সুফিয়ানি টিক্কা ছিল, খারাপ না, ভালোই। রিদ্ধি খাচ্ছে চিকেন টিক্কা, এই যে। আর বাকি সব সেম আমার সাথে। মোটামুটি যেমন নর্মাল হয় সেরকমই, তো খুব মানে আহামরি কিছু না। তো আবার পুদিনা চাটনি নিয়েছে, আমার নেওয়া হয়নি, আমাকে নিয়ে আসতে হবে। এখানে পাশে ছিল পুদিনা চাটনি, নিলাম। মানে সবকটা চাটনি নিচে আবার আইস রাখা হয়েছে। আচ্ছা, এটা একটা বেশ অন্যরকম দেখলাম। আর এই হচ্ছে আমার স্টার্টার, খেয়ে শেষ করি তারপর বাকিটায় যাব। আচ্ছা, আমি এবার পাপড়ি চাট নিয়ে এসেছি, অনেক কিছু আছে। পাপড়ি চাট, টক দই, তারপরে ধনে পাতা, লঙ্কা, তারপর টমেটো, সব কিছু, আর চাটনি, যা কিছু আছে সব নিয়ে চলে এসেছি। একটু মেখে খেয়ে দেখব। এই যে পুরোটা মুখে ঢুকবে না আমার। ভালোই লাগছে, যেরকম পাপড়ি চাট লাগে, সব কিছু দিয়েছি না। আমি এবার নেক্সট নিয়ে এলাম হচ্ছে চিকেন সসেজ পিৎজা। এটা হচ্ছে ফিশ ক্যাবেজ স্যালাড, আর এটা হচ্ছে চিকেন সসেজ স্যালাড। খেয়ে দেখি কেমন। ভালো, বেশ নর্মাল স্যালাড যেমন হয়, আর আমার স্যালাড বেশ ভালো লাগে খেতে, তো ভালো। চিকেন সসের স্যালাডটাও বেশ ভালো। পিৎজাটা একটু দেখুন। পিৎজা দু রকমের আছে, একটা হচ্ছে ভেজ পিৎজা আর একটা হচ্ছে চিকেন পিৎজা। আমি অবভিয়াসলি চিকেনটাই নিয়েছি। নর্মাল, মানে যেমন পিৎজা হয় সেরকমই। আচ্ছা, এবার আমি নিয়ে এসেছি ভেজ পিৎজা। এই যে ভেজ পিৎজা, এটা পাস্তা স্যালাড। এই যে এটা পাস্তা স্যালাড, এটা হচ্ছে ফিশ ক্যাবেজ স্যালাড, আর এই দুটো, একটা পটেটো চিপকি স্যালাড আর একটা ভেজ মঙ্গোলিয়ান স্যালাড। এই ছিল মোটামুটি। নামগুলো মনে করে রেখেছি কারণ এখানে এরা
কাউন্টারে গিয়ে ভিডিও করতে দিচ্ছে না, তো টেবিলেই ভিডিও বানাতে হচ্ছে মেনলি। পাস্তা আমার ভালো লাগে না, আর এখানে লাইভ কাউন্টারে বলছে অনলি রুটি, নান আর পাস্তা আছে, কোনোটাই আমরা খাবো না। পাস্তা স্যালাডটা নিলাম, বাট আমার সেটা ভালো লাগে না। এবার ফিশ ক্যাবেজ স্যালাডটা খাই। বয়েলড ফিশ যেরকম খেতে হয় না, ওইরকম। যারা স্যালাড পছন্দ করে তার জন্য ভালো। এছাড়া পিৎজাটা খাই। পিৎজাটা এতে বাইরে ভালো পিৎজা পাওয়া যায়, খুব একটা ভালো লাগছে না। আচ্ছা, এখানে আছে ভেজ মঙ্গোলিয়ান স্যালাড। এটা বেবিকর্ন দিয়ে করেছে ভেজ মঙ্গোলিয়ান স্যালাড, ঠিকঠাক। এটা পটেটো স্যালাড, নর্মাল, কোনোটাই সেরকম ভালো লাগলো না। আচ্ছা, আমি এবার ব্রেড নিয়ে এসেছি। এই যে 3 রকমের ব্রেড এখানে রয়েছে, আর এখানে দুটো নিয়েছি, একটা ভেজ অগ্রাটিন আর একটা ছিল হচ্ছে মাশরুম স্ট্রোগানফ। এই দুটো, এইগুলো এবার ব্রেডের সাথে খেয়ে দেখব। মাশরুমটা কিন্তু ভালো খেতে, ভালো লাগছে বেশ। ভেজ অগ্রাটিনটা খেয়ে দেখি, বেশ মাখা মাখা মতো, ভালো খেতে। মিওনিজ টিওনিজ দিয়ে করা। এখানে হচ্ছে সেমই যেটা অবশ্যই দেখালো সেটাই, ভেজ অগ্রাটিন আর একটা হচ্ছে মাশরুম স্ট্রগানফ। আর এটা আমি নিয়েছি, সেটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার স্যুপ। তো একটু দেখি এখনো অবধি। হ্যাঁ, ভেজ স্যুপটা কি একটা সামথিং নাম, টমেটো বেসিল স্যুপ, আর এটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার। তো নর্মাল যেমন স্যুপ হয়, আলাদা করে বলার কিছু নেই। আর এটা একটু খাই, অরশ্রিত বললো ভালো খেতে মাশরুমটা, আর মাশরুম আমার খুব ফেভারিট। দেখি কেমন, ভালো বেশ। তাই প্রথম মোটামুটি আমার একটা মানে ডিশ, তাও একটু ভালো লাগলো। অনেস্ট ফিডব্যাক আমি বাইরে গিয়ে দেবো নভোটেলের, মানে কেমন কি সব ব্যাপার না ব্যাপার। এই ভেজ স্ট্রগানফটা কিন্তু বেশ ভালো। আচ্ছা, আমি এবার একটু চাইনিজ আইটেম নিয়েছি, নুডলস আর রাইস। ভেজ ফ্রাইড রাইস, আর এটা বার্ন গার্লিক নুডলস। ভালো হয়েছে, ভালোই খেতে, খারাপ না। এর সাথে কিছু অয়েস্টার সসের কিছু আইটেম ছিল ভেজের ওপর আর চিকেনের ওপর। চিকেন তো আমি খাই না, ভেজটা আর আমি নিইনি, পেট ভরে যাচ্ছে। বা আরও অনেক কিছু আছে এই পাশে, তো আমি জাস্ট ফ্রাইড রাইসটা নিলাম আর নুডলসটা নিলাম। দারুণ কিছু নয়, বাট খারাপ না। আচ্ছা, আমি মেন কোর্সে চলে এসেছি ফাইনালি। এই হচ্ছে মাছি মশালা, এই যে এটা আলু মেথি, এটা স্টিম রাইস, আর এটা হচ্ছে সবজি তিহারি। আর এখানে আছে দই বড়া, পাঁপড় আর স্যালাড। তো আমি সবজি তিহারিটা খেয়ে দেখি, এটা যারা চিকেন বিরিয়ানি খাবে না তাদের জন্য হয়েছে। পোলাওয়ের মতো খেতে, মিষ্টি পোলাও যেরকম হয় ওরকম। এটা হচ্ছে আলু মেথি, এটা ভালো খেতে আলু মেথিটা। এটা হচ্ছে মাছি মশলা। স্টিম রাইস দিয়ে খাচ্ছি, খারাপ না। যেরকম মাছের আইটেম হয় না, না দারুণ কিছু না, বাট খারাপ না। দই বড়াটাও খাই, আমি জানি সব উল্টো পাল্টা কম্বিনেশন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আগে মিস করে গেছিলাম আমরা, রিদ্ধি আমায় দেখালো, খারাপ না।
নিয়ে এনেছি হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন, ওই যেমন নর্মাল চিকেনের হয়। এটা হচ্ছে অরস্টির সাথে সেম মাছি মশলা। বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন। এখানে যখন আমি নিতে গেছিলাম তখন ওখানে চিকেন ছিল না, তো আমি আবার ম্যানেজারকে মানে বলার পরে আবার চিকেন দিয়েছে। ভালো বিরিয়ানিটা, বাট আরও মিষ্টি মিষ্টি, মানে আমি অতটা মানে সেই স্পাইসি ব্যাপারটা নেই। যা তোমারটা তো ফ্রাইড রাইস মনে হয়, সবস তিহারি। বিরিয়ানি মিষ্টি স্যুট করে না দুটো একসাথে, বাট তাও করেছে যখন পেট তো ভরাতে হবে। আর এইদিকে এখানে অনেক রকম রায়তা রয়েছে, আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে পাইনঅ্যাপেল রায়তা, এটা হচ্ছে অনিয়ন রায়তা, আর এটা হচ্ছে অ্যাপেল রায়তা, আর এটা হচ্ছে নর্মাল অনিয়ন। যেমন প্রচুর রায়তা, আরও মোটামুটি 3 রকম মনে হয় আছে ওখানে। আমি দেখলাম একটা রয়েছে কার্ড রাইস রয়েছে, প্লেন কার্ড রয়েছে, কিউকাম্বার রায়তা রয়েছে। তো কিউকাম্বার রায়তা এগুলো তো নর্মাল বলে নিলাম না, তো এইগুলোই নিয়েছি। ফাইনালি চলে এসেছি ডেজার্ট সেকশনে। প্রচুর ডেজার্ট নিয়ে নিয়েছি, জানি না কতটা খেতে পারবো। আচ্ছা, এইটা দেখছেন, এইটা হচ্ছে কফি পান্না কোটা, এটার নাম ছিল। নামগুলো মনে করে রেখেছি। এটা অ্যালমন্ডসের ওপর, এই যে হ্যাঁ কি সুন্দর দুটোতে দিয়েছে দেখুন। এটা হচ্ছে একটা অরেঞ্জ কেক, এইটা ডার্ক চকলেট কেক, এইটা ভ্যানিলা কাপ কেক, আর এই পাশে আছে হচ্ছে এই যে আমের ছানার পায়েস। এটা বেশ আমি খেতে এক্সাইটেড। আর এইটা হচ্ছে গুড়ের রসগোল্লা। আর রিদ্ধির এখানে প্রচুর ফ্রুটস আছে, দেখিয়ে দাও। ফ্রুটস আছে এগুলো সবই মোটামুটি। এবার আমি একটু খাবো। ফার্স্টে আমি আমের ছানার পায়েসটা খাচ্ছি, কারণ এটা আমার কাছে একদম নতুন। ছানার পায়েস তো খেয়েছি, বাট আম ফ্লেভারের খাইনি, ম্যাঙ্গো ফ্লেভারের। দুর্দান্ত, দারুণ, খুব নতুনত্ব একটা আইটেম। আমি খাই ডার্ক চকলেটটা, এটা দেখে আমার লোভ লাগছিল অ্যাকচুয়ালি। ভালো খেতে, দারুণ খেতে, ব্যাপক। ডেজার্টটা কিন্তু ভালো। আচ্ছা, এটা অরেঞ্জ কেক। অরেঞ্জ কেকটা সত্যিই ভালো। ভ্যানিলা পরে খাচ্ছি, আগে আমি এই দুটো দেখি একটু। এটা তো কফির ওপর। এগুলো খেয়ে এটা পুরো তিতো লাগছে, আমি আগে এটা খেয়ে ফেলেছি। এটা আলমন্ডসের ওপর, এটাতে ঢুকবে না চামচ, এটা দিয়ে খাই। অ্যালমন্ডস পুডিং টাইপের কিছু ছিল। এটা ভালো খেতে, কম মিষ্টির কিন্তু ভালো খেতে। আর বাকি আছে ভ্যানিলা কাপকেক। হ্যাঁ, মোটামুটি ভ্যানিলা ফ্লেভারের। আর হচ্ছে গুড়ের রসগোল্লা। ওকে বললাম জেনারেলি পুরো চিপে খাই, পুরো চিপে। এটা আজকে সেটা খাবে না এখানে, তো আমি এমনি খাই। সব জায়গায় গোলাপ জামুন থাকে, এখানে রসগোল্লা আছে। গরম আছে রসগোল্লাটা, ভালো খেতে। গুড়ের রসগোল্লা সেটা আমি বেস্ট বলবো। ম্যাঙ্গো ছানার পায়েস আর ডার্ক চকলেট, এই দুটো জাস্ট টু গুড। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, প্রচুর খেয়ে ফেলেছি। কেমন কি লাগলো না লাগলো রিভিউ রিদ্ধি বলেছে আজকে রিদ্ধি রিভিউ দেবে, তো বাড়ি গিয়ে রিদ্ধি রিভিউ দেবে। আপাতত আমরা জাস্ট ডেজার্ট খাওয়া শেষ করলাম। প্রচণ্ড, আমরা যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল, আমরা ছাড়া একজন দুজনই বসেছিল। এখন মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। যাই হোক, স্যাটারডে তো ভিড় তো হবেই। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সেটা তো আপনাদের দেখিয়েছি। আপনাদের মধ্যে কারা কারা নোভোটেলে এসে বাফে লাঞ্চ বা ডিনার করেছেন প্লিজ কমেন্ট করে জানান। এখানে আবার ফুটবল খেলার জায়গা আছে। আমি ফুটবল না ফুটবল আমি তো জানি না, রিদ্ধি জানি, ওই আমায় দেখালো। এখানে একটা বাচ্চাদের টাচ স্ক্রিনের দেখছি আছে। এই যে
এটা বাচ্চাদের না যে কেউ খেলতে পারে টাচ স্ক্রিনের উপর। এইটা বেশ ইন্টারেস্টিং লাগে। আমরা এই জাস্ট ফিরলাম, প্রচন্ড টায়ার লাগছে কারণ ওখান থেকে আমরা আবার শপিংয়ে গেছিলাম অ্যাক্সিস মলে। তখন যাওয়ার একটা আমরা ভেবেছিলাম সন্ধ্যেবেলা যাবো, বাট রিদ্ধি বললো এখনই চলো, দুপুর আছে তো ফাঁকা থাকবে। একটুও ফাঁকা ছিল না, প্রচন্ডই ভিড় ছিল। যাই হোক অনেক টাইম লেগে গেল, এখন জাস্ট ফিরলাম, সন্ধে হয়ে গেছে। তো আমি রিভিউ দেওয়ার আগে রিদ্ধি বলেছে আজকে রিদ্ধি রিভিউ দেবে অ্যাবাউট নোভোটেল লাঞ্চ। তো আগে রিদ্ধি রিভিউটা শুনে নি। আমরা ফিরলাম, অনেকটা দেরি হয়ে গেল। তো মানে রিভিউ বলতে গেলে আমি খুব, যদি অনেস্ট রিভিউ হয়, আমার নোভোটেলের মানে খুব মানে মনে করে একটা কি দুটো আমার আইটেম ভালো লেগেছে। সো 5 স্টার ওয়াইজ নোভোটেল একদমই ওয়ার্থ নয়, মানে আমি তো বলবো। আর তারপরের কথা হচ্ছে ওখানে আবার ভিডিও অ্যালাউড নয়। তো যারা যাবেন বা যারা যদি কেউ ভ্লগ করতে যান তারা অবশ্যই ইদার মানে সাইলেন্ট ভিডিও করতে পারেন, আর নয়তো ভিডিও করবেন না, কেননা ওখানে ভিডিও করা অ্যালাউ নয়। ভিডিও করা অ্যালাউড, তার জন্য প্রচুর পারমিশন আছে, তার জন্য প্রচুর মার্কেটিং টিমকে ইমেল করতে হবে, ইমেল করে মার্কেটিং টিম সেখানে প্রেজেন্ট থাকবে, দেন ভিডিও করা যাবে। তো সেটা একটা অন্য জিনিস। বাট খাবারের মানে আমি বলবো যে কোয়ালিটি আমার অন্তত একদমই ভালো লাগেনি, কোনো খাবারই ভালো লাগেনি আমার। মানে আমি অনেকগুলো জায়গাতেই খেয়েছি, যেমন হচ্ছে জেডাব্লিউ ম্যারিয়টে খেয়েছি, আইটিসিতে খেয়েছি, তারপর হচ্ছে আর একটা কোথায় খেয়েছিলাম, ওয়েস্টিনে খেয়েছি। তো আমার এইগুলোর মধ্যে ওয়েস্টিনটা অতটা ভালো লাগেনি। আমরা যখন খেয়েছিলাম তখন আমরা ভ্লগ করতাম না, আইটিসিটা তো ভ্লগে অনেকেই দেখেছেন। বাট এই নোভোটেলের খাবার হচ্ছে আমার সব থেকে বাজে লাগলো, খুব অনেস্টলি যদি বলতে হয়। তো যারা যাবেন অবশ্যই যে একবার ট্রাই করতে পারেন, বাট আহামরি কিছু নয়। আচ্ছা, রিদ্ধি রিভিউ তো দেখেই নিলেন, আমার রিভিউ অলমোস্ট সেম। ওই ম্যাঙ্গো ছানার পায়েস আমি খাওয়ার সময় বলেছিলাম আমার খুব ভালো লেগেছিল, ওটা আমার দেখে একটু অন্যরকম লেগেছিল, তো ওটা খেতে খুব ভালো লেগেছিল। আর সেরকম কোনো আইটেমই যে আমার ভালো লেগেছে তা নয়। আমি যখন আইটিসি রয়্যাল বেঙ্গলে ব্লগ করেছিলাম আমি তখনও বলেছিলাম যে ওটায় প্রচুর আইটেম আছে, বাট ভীষণ যে টেস্টি তা নয়, একটু ওভার হাইপ। বাট আমি নোভোটেলে খাওয়ার পর এইটা বলছি যে নোভোটেলে খাওয়াটা সত্যিকারেরই ওয়ার্থ নয়, একদম ভাল লাগেনি, সত্যি কথা বলতে একদম ভাল লাগেনি। বাট ঠিক আছে, রিদ্ধি বলেছিল যে ও ট্রিট দেবে ওর ফ্ল্যাট কেনা হলে, আর আমাদের কাছাকাছি নোভোটেলটা পড়তো, আর অনেকদিন ধরে ওখান দিয়ে সারাক্ষণই যাওয়া আসা করি, তোকে বলতাম নোভোটেলে লাঞ্চ করবো যেন করা হলো। আচ্ছা, এবার বলে দিই, আমরা নিয়ার বাইয়ের কুপন নিয়েছিলাম, ওখানে 2317 পড়েছে দুজনের মিলিয়ে লাঞ্চ বাফে। আর আমরা নিয়ার বাইটা এই কুপনটা আগে কেটে নিয়েছিলাম, আর ফোন করে মানে নিয়ার বাইতে যে নাম্বার আছে সেখানে ফোন করে আমরা একটা আর কি বুক করে রেখেছিলাম টেবিল, এটাই হচ্ছে ব্যাপার। আর এদের লাঞ্চ টাইম হচ্ছে 12:30 থেকে 3:30। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যারা যারা অবশ্যই নোভোটেলে গেছেন কিরকম কি এক্সপিরিয়েন্স মানে জানাতে পারেন। আর একবার চাইলে মানে জাস্ট আর কি যাওয়ার জন্য যদি ইচ্ছে হয়, কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, কারো বাকেট লিস্টে থাকে, অবশ্যই ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।